এই কি হয়েছে তোমার? তুমি ওয়ার্ডরোব খুলছো, আবার কাপড় চোপড় গোছাইতেছো, কি সমস্যা? বাপের বাড়ি চলে যাবো এই কারণেই ওয়ারড্রোব খুলছি। বাপের বাড়ি চলে যাবে মানে? তোমার সাথে আমার সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তুমি এই বিষয়টাকে তুমি এত বড় আকার করতেছো কেন? আর একটু হইলে তোমার বাপের বাড়ি চলে যাইতে হবে, এটা কোনো কথা হইলো কাও? শোনো, বেশি কথা কইবে না। এতক্ষণ বড় ই করে করে এখন সাধু সেজতে চাও না? দেখো, আমি একটা কথা বলি, সামান্য বিষয়ে তর্ক বিতর্ক ঝগড়া স্বামী স্ত্রীর কি হয় না? হয়ে থাকে কিন্তু। তাই বলে কি তুমি সামান্য ইস্যুটাই না তুমি বাপের বাড়িতে চলে যাবে? হ্যাঁ, আমি তাই যাবো। কারণ যে জায়গায় সুখ আছে, যে জায়গায় শান্তি আছে, সে জায়গায় আমি যাবো, বুঝো না? আর আমার এই জায়গায় সুখ শান্তি কিছুই নেই, সম্মানও নাই। এ জায়গায় থাকার আমার প্রয়োজন আছে। আমি আমার বাপের বাড়িতে গেলেও অনেক ভালো থাকবো। দেখো, যাইও না প্লিজ, আমারই ভুল হয়েছে। না, সরো তুমি এই জায়গা থেকে। যাইও না প্লিজ। না না, সরো। যে জায়গায় সম্মান নাই সে জায়গায় আমার থাকা লাগবে। এদারি পায়, আমি আমার সন্তান নিয়ে চলে যেতেছি। তুমি তোমার মতন ভালো থেকো। তোমাকে শান্তি দিয়ে গেলাম আর পথের কাটা দূর হয়ে গেলাম। কি ব্যাপার? বাবার বাড়িতে চলে গেলা, 2 ঘন্টাও হইল না তুমি চলে আসলা, কোনো কিছু হয়েছে নাকি? শোনো, একটি মেয়ে বিয়ের পরে পর হয়ে যায়। বাবা মা ভাই বোনের কাছে সবার কাছেই বোঝা হয়ে যায়। আর একটি মেয়ে বিয়ে হলে যখনই শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়, সবাই ভয় পায়, না জানি কি হইলো। আমার ভাই বলতেছে, তুই যে আসলি একবারও তো জানাইলি না। আমি কোনো কিছু না বলে বললাম যে এমনি এসছি। তখন করতেছে না কিছু হয়েছে। বললাম না, কিছুই হয় নাই। এদিকে ভাবি ভাইয়ের সাথে ঝগড়াঝাটি লাগাই দিছে যে না কিছু হয় নাই, এমনি এমনি আসছে, না জানায়। ও তো না জানায় আসে নাই, কিছু হয়েছে তোমার, ঘাড়ে বসে থাকে খাওয়ার জন্য আসছে, তাও আবার সন্তানটারে নিয়ে আইছে। এগুলো অনেক রকমের কথা কইলো। ভাই ভাত দেওয়ার কথা কইলো, ভাবি কয় ভাত রান্না করি নাই। এদিকে না, খাইতেও দিল না, আমার ছেলেটারেও কিছু খাইতে দিল না। এই জন্যই চলে আসলাম, যে ওই বাড়িতেও আমার মূল্য নাই। আর ভাই একটা কথা বললো, যে 2 দিন থেকে তুই চলে যাস, তুই আসলে আমার সংসারে অশান্তি হয়, ঝগড়া হয়। এই কারণে চলে আসলাম সবকিছু মাটি দিয়ে। যা হয়েছে কিনা আমার সংসারে, আমি এগুলো কোনো কিছুই মনে রাখি নাই। তো যাই হোক, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এবং চলে আসছো, ভালো হয়েছে। আমি এগুলা কিছু মনে করি নাই। তুমি এক কাজ করো, এগুলা রাইখে রান্না বান্না করো, সকাল থেকে এখনো কোনো কিছু খাই নাই, তুমি আর আমি একসাথে খাবো। চাও তুমি এগুলা রাখো, রেখে রান্না বান্নার কাজে চলে যাও। জারিফ, এদিকে আসো। আমার মতো এমন ভুল কেউ করবেন না। স্বামীর সাথে ঝগড়া হবেই, কারণ একটা পাতিল যদি আর একটা পাতিলের সাথে থাকে, 2টা পাতিল থাকলে কিন্তু মানে শব্দ হয়। তাই বলি কি, স্বামী স্ত্রী একসাথে থাকলে কিন্তু ঝগড়া হবে। তাই বলে কখনো বাবার বাড়িতে এভাবে চলে যাবেন না। একটি মেয়ে বিয়ের পরে কিন্তু বোঝা হয়ে যায়, সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক। স্বামী না থাকলে এই পৃথিবীতে একটি মেয়ের কেউ আপন হয় না। এক সময় সন্তানও কিন্তু ছেড়ে যায়। আর স্বামী স্ত্রীর মাঝে টুকটাক ঝগড়া হয়েই থাকে, এই ইস্যুকে কখনো বড় আকার করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।